টেস্ট অভিষেকের স্বপ্নে বিভোর নতুন মুখ তানভীর ইসলাম। এই বাঁহাতি অর্থোডক্সের স্বপ্ন কোহলি উইলিয়ামসনের উইকেট নেওয়া। তবে আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে একাদশের সুযোগ পেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান। নাইয়েন বিন জসিমের রিপোর্ট। যে কোনো ক্রিকেটারের একটা বড় স্বপ্ন এই লাল বলে খেলা। সেটা যদি টেস্ট ক্রিকেটে হয় সেটা কিন্তু অনেক বড় একটা অর্জন যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের জন্য। তানভীর ইসলাম ইতিমধ্যে টি-20-র অভিষেক হয়েছে, অর্থাৎ টি-20 ইন্টারন্যাশনালে, বাট হুট করেই অনেকটা টেস্ট দলে ডাক পেয়ে গেছেন। তানভীর, এই টেস্ট দলে ডাক পাওয়ার ব্যাপারটা কিন্তু যে কোনো ক্রিকেটারের জন্য অন্যরকম একটা খুশির ব্যাপার। আপনি ঠিক কোন জায়গাটায় কোন সময়টায় কিভাবে আসলে এই খুশির সংবাদটা পেয়েছিলেন? বড় ভাই সাংবাদিক, উনি আমাকে ফোন দিছে, ভাই আপনি কি কিছু জানেন? আমি বলছি না ভাই কি আসলে কিছু কি জানেন না? আমি বলছি না, কি হয়েছে? পরে বলে যে আপনি কিন্তু স্কোয়াডে আছেন। আমি ভাবছি যে নিউজিল্যান্ড আসতেছে এই টিম, ওইখানে হয়তো বা আমাকে হয়তো বা নিউজিল্যান্ড এই টিমের সাথে যে খেলা হবে ওইখানে স্কোয়াডে আমাকে রাখছে। কিন্তু উনি বলে যে না, তুমি নেক্সট ম্যাচে জিম্বাবুয়ে সিরিজে তুমি ডাক পাইছো। আমি হতভম্ব হয়ে গেছি, কিন্তু ইচ্ছা ছিল যে আমি, সবাই বলতেছিল যে আমি সাদা বলে ভালো বল করি, লাল বলে না, সাদা বলটা আমার কন্টিনিউ ভালো হয়। আমার ভিতরে ওই থেকেই মনে করি ছিল যে না, আমি ইনশাল্লাহ যদি সুযোগ সময় হয় বা সিলেক্টররা যদি ভাবে চায় আমি লাল বলও খেলতে চাই। আলহামদুলিল্লাহ লাল বলে অবশেষে ডাক পেলাম। ঠিক কোনোভাবে কি আসলে আপনি কোনোভাবে কোনো কোচের কাছ থেকে বা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এই বিষয়ে একটা সিগন্যাল পেয়েছিলেন কিনা, বা আপনাকে রেডি থাকতে বলা হয়েছিল কিনা? না, চিটাগংয়ের সাথে যখন আমরা এনসিএল একটা ম্যাচ খেলি ওই সময় সৌরভ ভাই বলতেছিল যে তানভীর, হ্যাঁ তুমি কিন্তু চাইলে লাল বলেও ভালো বোলিং করতে পারো, যে তোমার ওইভাবে ক্যাপাবল আছে, তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি লাল বলেও ভালো বল করবা। চট্টগ্রামে প্রচুর ম্যাচ খেলেছেন, মানে চট্টগ্রাম যেই ভেন্যুটা, সো কি মনে হচ্ছে চট্টগ্রামে এই জিম্বাবুয়ের বিপক্ষে আপনার চ্যালেঞ্জের জায়গাগুলো কোন জায়গায় থাকবে যদি একাদশের সুযোগ পান? ওই চট্টগ্রামের উইকেট কিন্তু একটু ঘাস থাকে, তারপরে ফ্ল্যাট উইকেট হয়। আমাদের বাংলাদেশ টিমে সাবেক প্লেয়ার সোহাগ গাজী ভাই, উনিও কিন্তু আমাদের বাংলাদেশ টিমে রেকর্ড করা একজন প্লেয়ার। ওনার সাথে আমি এই ব্যাপার নিয়ে কথা বলছি, ভাই কিভাবে কি বল করব, কোন চ্যানেলে কি। তারপর ভাই বলল, কিছু আমাকে ইনফরমেশন দিছে, উইকেট অ্যাসেস করার পরে তো বোঝা যাবে যে কেমন কি বল করতে হবে যদি আমি খেলি। না, অবশ্যই সুযোগ তো পেলে সেটা কাজে লাগাতেই হবে। ড্রিম থাকাটা আসলে খুব দরকার টেস্ট ক্রিকেটে। এই লাল বলে আপনার ড্রিম উইকেট কোনটা? অবভিয়াসলি বিরাট কোহলি, উইলিয়ামসন। টেস্টে বা লাল বলে আসলে আপনার আইডলকে, মানে কাকে আপনি ফলো করেন? জাদেজাকে। রবীন্দ্র জাদেজা। কি কারণে? কারণ উনি জোরের উপরে বল করে, আমিও চেষ্টা করি জোরের, ওনার যে বলের আমার ওইরকম, মানে জোরের উপরে সব কিছু করার ট্রাই করে, আমিও চেষ্টা করি জোরের উপরে স্পিন করানো, এই জন্য। নাহিয়ান বিন জসিম, ৭১।